প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আমরা নামাজে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজে 32 বার আমার আল্লাহর কাছে এই কথা ঘোষণা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সব প্রশংসা ভাই আল্লাহর, যিনি জগৎ সমূহের মালিক। শুধু জগতের না, আলম না দিয়ে আল্লাহ আলামিন দিয়েছেন। আপনাকে কোনো মানুষ পিটিয়ে এই কথা কিন্তু বলায় না, বলায় আপনি নিজের ইচ্ছা থেকে বলতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে। তাও একবার 2 বার না, 32 বার বলা লাগে। 5 ওয়াক্ত নামাজে 32 বার আপনার মুখ দিয়ে আপনি স্বীকৃতি দিচ্ছেন। এই আসনের এমপি যিনি জনাব ওবায়দুল কাদের, আপনি যদি কিছু পেতে চান তার কাছে অবশ্যই তার সামনে যে প্রশংসা করা লাগবে। আপনি বাংলাদেশের কৃতি সন্তান, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনি এলাকায় না জন্মালে আমরা নোয়াখালী পেতাম না। এরকম বহু প্রশংসা আপনি করলেন। এতগুলো প্রশংসা শোনার পর উনি কিন্তু জিজ্ঞাসা করবে, তুই কে? এত প্রশংসা করলি আমার, বলবে না? আল্লাহ পাক ঠিক আপনার মুখ দিয়ে যেন এই কথাটাই বের করে নিচ্ছে। আপনি যখন বলেন জগৎ সমূহের সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, তিনি দয়াময়, দয়ালু। কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কিয়ামতে কোনো বুজুর্গ, কোনো পীর সাহেব, কোনো বাবা কেউ উপকার করতে পারবেন, এমনকি নবীদেরও ক্ষমতা নেই, শুধু আমার আল্লাহ ছাড়া। কথা বলেন না কেন? আপনি এই স্বীকৃতি দিলেন, আমার কারো উপরে বিশ্বাস নেই। হে আল্লাহ, তুমি ছাড়া মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিকানা তোমার। তুমি ছাড়া হেফাজত করার কেউ নেই, তুমি ছাড়া সুপারিশ করার যোগ্যতাও কারো নেই। তুমি যদি কাউকে সুপারিশ করার জন্য অনুমতি না দাও, কেউ কথাও বলতে পারবে না। মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে এমন আমার আল্লাহর সামনে ওই দিন তার বিনা অনুমতিতে কথা বলবে? কেউ পারবে? আপনি এই কথাগুলো আল্লাহকে শোনালেন। আল্লাহ পাক ঠিক যেন জনাব ওবায়দুল কাদেরের মতো আপনাকে জিজ্ঞাসা করছেন, কে তুই, তোর পরিচয় কি? আপনি কিন্তু নিজে শান্তি, স্বস্তি, নিরাপত্তাতে বেঁচে থাকার জন্য প্রশংসাগুলো করলেন। কারণ আপনার 1 সেকেন্ডেরও ভরসা নেই, আপনার কোনো নিরাপত্তাও নেই। চলতে গিয়ে পা পিছলিয়ে মোটকে আপনি মরে যেতে পারেন। কথা বলেন না কেন? আপনি শান্তি চান, স্বস্তি চান, নিরাপত্তা চান, এই জন্য প্রশংসা করলেন আল্লাহর। তার নাম বললেন, আপনি দয়ালু, মেহেরবান। আপনি কিয়ামতের একচ্ছত্র মালিকানা নিয়ে বসে আছেন, ওখানে কারো উপর আমার বিশ্বাস নেই। আমি যদিও আজ বাংলাদেশে বাস করে বিভ্রান্তিতে আছি, আমি সব বাদ দিয়ে দিলাম। কোনো পীরের ওপরে আমার ভরসা নেই, কোনো বুজুর্গের ওপরে ভরসা নেই, কোনো খাজা বাবা, আগলা বাবা, পাগলা বাবা আমি বিশ্বাস করি না। শুধুমাত্র তুমি কিয়ামতে বাঁচাতে পারবে। ওবায়দুল কাদেরের মতো যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুই কে, আপনি কি বলবেন? বলবেন দক্ষিণ মোসাফুরের অমকের সন্তান, আমি অমক, তাই বলবেন। আপনি যেন ঠিক আমার আল্লাহকে প্রশ্নের জবাব দিচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, আমি সার্ভেন্ট, আমি তোমার চাকর। আল্লাহ তাআলা বলেন, বুঝলাম তুমি আমার দাস, তুমি আমার চাকর, আমার বান্দা, আমার সার্ভেন্ট, আমি বুঝেছি। কিন্তু এতক্ষণ প্রশংসা করলে, আমার তো এমনি কেউ প্রশংসা করে না, কিছু না কিছু চাই। কি চাও তুমি প্রশংসা করার মাধ্যমে, বলো দেখে। আপনি তখন বলেছেন ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার সাহায্য চাই। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন দিয়েছেন, সাহায্য দুনিয়াতে কত প্রকার আছে, কি সাহায্য করব বলো। আপনি নিজে থেকে সাহায্যের ধরন বলে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, এটা যে আমি সহজ এবং সরল পথ চাই। নোয়াখালী কোম্পানিগঞ্জবাসী যাদের মেধা আছে তাদেরকে বলছি, আল্লাহ যদি পাল্টা প্রশ্ন করে, বান্দা এতক্ষণ আমার প্রশংসা করলে, সব জগতের মালিকানা আমাকে দিলে, আমাকে রহমান রহিম বলে ডাক দিলে,
কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমারে দিয়ে দিলে, আমার বান্দা দাবি করলে, আমার কাছে সাহায্য চাইলে, এতে বোঝা যাচ্ছে তুমি তো সহজ সরল পথে আছো। এরপরে আবার কি বোঝাও? আপনি একবার দুইবার নাই, কথাটা বলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কতবার? 32 বার। জোরে বলেন। আরে 32 বার আপনি আল্লাহর কাছে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ পাল্টা প্রশ্ন করছে, সহজ সরল পথ এটা আবার কোন পথ? কারণ তোমার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তুমি ভালো পথে আছো, নয়তো তুমি আমার প্রশংসা করতে না, কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমাকে দিতে না, বিভিন্ন বুজুর্গের উপরে, পীরের উপরে ভরসা করতে। সব বাদ দিয়ে যখন আমার উপর ভরসা করেছো, সাহায্য আমার কাছে চাও, সরল সরল পথেই তুমি তো আছো। কি চাও বলো দেখি? বান্দা তখন নিজে থেকেই বলছে, রব্বুল আলামিন, বাংলাদেশে বসবাস করতে গিয়ে আমি দেখলাম ইসলাম মানতে গিয়ে আজ বিভিন্ন মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। সবাইকে দেখছি আমি, দাড়ি মুখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, জোব্বা গায়ে দিয়েছে, পাগড়ি মাথায় আছে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত রমজানের রোজা রাখে, পর্দা করে স্ত্রীকে, ব্যবসাও ভালোই করছে। এগুলো দেখে আমি তো বিভ্রান্তিতে আছি যে কোন দলটা আসলে সঠিক। সবাই তো মনে হচ্ছে ইসলামের পথে আছে, সবাই মনে হচ্ছে সহজ সরল পথে আছে। আমি তো আজ ধোঁকায় পড়ে গেছি। সবাই বলছে আমার দল ভালো। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 নম্বর আয়াত, 21 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ তাআলা বলেন, যে যে দলে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। আপনি আজ বাস্তবের সাথে আয়াতটা মিলান, এ দেশে যে যে দলে আছে ও কিন্তু ওই দলের আইন কানুন নিয়ে আনন্দে আছে। বলবে না আমার দলই সঠিক। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটি দল তাদের কর্মসূচি নিয়ে, দলীয় কাজকর্ম নিয়ে আনন্দে আছে। বান্দা বলে, রব্বুল আলামিন, আমি তো বিভ্রান্তিতে আছি, সব দল তো আর সঠিক না, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ পাক বলেন, সহজ সরল পথ, এ পথ কাদের তুমি বলো দেখি। বান্দা তখন নিজে থেকে জবাব দিচ্ছে, আল্লাহ, যারা বেঁচে আছে এরা না মরা পর্যন্ত গ্যারান্টি নেই যে জান্নাত পাবে। আছে কথা বলছেননি? যারা বেঁচে আছে পৃথিবীতে, সে যত বড় বুজুর্গই হোক, জিন্দা অবস্থায় আপনি এখন গ্যারান্টি দিতে পারবেন এই লোকটা জান্নাতি? কিন্তু যারা মারা গেছে, যাদের নামে কোরআনে আয়াত এসেছে, যাদের নামে হাদিস এসেছে, এই মানুষগুলো যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, তাদের ব্যাপারে কোনো সন্দেহ? আরো জোরে। আপনি তো তাদের পরিচয় তুলে ধরছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। খুব ভালোভাবে মেধা যাদের আছে খাটান। তুমি যাদের পুরস্কার দিয়েছো, আমি তাদের পথ চাই। এখন পুরস্কার তো আর সবাই পায়নি, পেয়েছে? আরো জোরে বলেন। হ্যাঁ, পুরস্কার সবাই পেয়েছে, কিন্তু সবার পুরস্কার ভালো না। আবু জেহেল পুরস্কার পেয়েছে পায়খানা, ওর বাড়িটা এখন 2001টা পায়খানা করে দিয়েছে। পুরস্কার পায়নি তা না, কিন্তু ওর পুরস্কার ভালো না। এ কথা বলছে না কেন? এমনকি পৃথিবীর যত মানুষ হজ করতে যায়, কিছু যদি না করে তোর বাড়িতে পায়খানা করতে বলে না। আমি গত বছর যাওয়ার পরে কাবা শরীফ তাওয়াফ করলাম, উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে বলে, আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা? বলছে, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি কিন্তু হাসির জন্য বলি নাই, একটা শিক্ষা আছে এখানে। আল্লাহ আমাকে জানাতে চায়, আমির হামজা 3.5 লাখ টাকা খরচ করে আসলে, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো।
পেটের ব্যথা দিয়েছে কে? আরো জোরে বলেন। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। এত বড় দেশের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে যদি আল্লাহ তার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট জায়গা পায়খানা বানিয়ে দিতে পারে, আজ পৃথিবীর ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই হোক, অনেকে ডাইরেক্ট নিয়েছে, অনেকে দাড়ি টুপি নিয়ে ইনডাইরেক্ট নিয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি টুপি নিয়ে ইনডাইরেক্ট করেছিল মুনাফিকি। বাংলাদেশে আজ অধিকাংশ মুসলমান নামধারী ইসলামের সাথে মুনাফিকি করছে। ওর বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা আল্লাহ বানিয়ে দিতে পারে, তোমার 14 বংশ আল্লাহ পচিয়ে ফেলবে, পায়খানার মতো বেশি সময় নেবে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আপনাকে এই জন্য দেয়নি যে আপনি মার খাবেন, আপনি অপমান হবেন, অপদস্থ হবেন না। কোরআন আপনাকে দিয়েছে আমি উপরে তোলার জন্য, লিতাশকার জন্য আমি কোরআন দেইনি। কোরআন যার কাছে থাকবে তার ভাগ্য পরিবর্তন করতে আমি আল্লাহ বেশি সময় নেব না। আর আসতে বলেন, কোরআন যারা মেনে নেবে তাদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ বেশি সময় নেয় না। তার বাস্তব প্রমাণ সাংবাদিক মন্তাসির জাইদি বুশকে জুতা মেরেছিল, মনে করলাম ফাঁসি হয়ে যাবে, না, মাত্র 1 বছর জেল হয়েছে। আর 1 বছর জেল হলে কয়দিন থাকা লাগে জেলখানায়? হ্যাঁ, আপনাদের 6 মাস। আপনাদের তো জেল জরিমানার সাথে সম্পর্ক নেই, আপনার সব আল্লাহর ওলি। জেলে যাব আমরা নাকি? যত দোষ আমার। 9 মাস জেলখানা থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে বলছে, ভাই আমার সে জুতা কই? সাংবাদিকরা বলছে, আপনি তো আশ্চর্য মানুষের জুতার কারণে 1 বছর জেলে গেলেন, আবার জুতা চান? সাংবাদিক জাইদি বলে, ভাই এই জুতার কারণে আমি এত পরিচিত, এই জুতা দিয়ে বিশ্ববিয়াদব বুশকে আমি মেরেছি, এই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলে, ভাই আপনি জেলখানায় যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা ফুরাবে না। কোথায় ছিল আল্লাহ, কোথায় পৌঁছিয়েছে? সুতরাং আজও পৃথিবীর ময়দানে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আপনি পুরস্কার পাবেন, কিন্তু আপনার পুরস্কার যদি আবু জেহেলের মতো হয়, আপনি চান পুরস্কার? আরো জোরে বলেন। পুরস্কার যদি নবীজির মতো হয়, বিশ্ব নবী পুরস্কার পেয়েছেন, কি পুরস্কার যারা হাজি আছে জিজ্ঞাসা করেন, লক্ষ লক্ষ মানুষেরা নবীর রওজায় কেঁদে কেঁদে সালাম দিচ্ছে। নবীজির সাথে যিনি আছেন হযরতে আবু বকর, হযরত ওমর, তারাও বঞ্চিত না, তারা কোরআনের পক্ষে থাকার কারণে তারাও আজ সালাম পাচ্ছে। আরো আসতে বলেন। সুতরাং আমরা পুরস্কার চাই এদের মতো, আমরা পুরস্কার আবু জেহেল আবু লাহাবের মতো চাই না। আরো জোরে বলেন। আল্লাহ পাকের কাছে আপনি দাঁড়িয়ে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমি পুরস্কার চাই, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো তাদের পথ আমাদেরকে দেখাও। কারণ দুনিয়ায় যারা বেঁচে আছে এই মানুষগুলো পুরস্কার পাবে তার গ্যারান্টি আমার কাছে নেই, কিন্তু যারা মারা গেছে, যাদের নামে কোরআনে আয়াত এসেছে, হাদিস এসেছে, ওরা যে পুরস্কার পাবে তাতে কোনো সন্দেহ নেই। এখন পুরস্কার পাবে আসলেই কারা? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, ওমাই ইউতিউল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। সুতরাং তাফসীর করতে গেলে আপনার জীবনে যে সমস্যাটা কোরআনের আয়াতের সাথে যদি মিলে যায়, আপনি সমাধান হবেন, নাকি কোরআনকে পরিবর্তন করবেন? আরো আসতে বলেন। কোরআনের কাছে যদি এসে দেখেন, আমার তো মনে হয় মাঝে মাঝে চিন্তাটা হয়, মানুষ আয়না দেখে নিজের চেহারায় কোনো দোষ ত্রুটি পাওয়া যায় কিনা, নাকি
আরো আসতে বলেন। আয়না দেখার পরে নিজের চেহারা যদি না দেখা যেত, যদি চরিত্র দেখা যেত, নিজের চেহারা পরিষ্কার করার চাইতে চরিত্র পরিষ্কার করার জন্য মানুষ আরো বেশি অ্যাক্টিভ হইতো। চেহারার চাইতে চরিত্র দেওয়া আল্লাহর কাছে অনেক বেশি, কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি মানুষ নাজাত পাবে তার উত্তম চরিত্রের কারণে। আরে উত্তম চরিত্র তৈরি হয় মানুষের এই যে যার কলিজা ভালো, অন্তর ভালো, হার্ট ভালো, তার চরিত্র ভালো। আব্দুল্লাহ ইবনে উবাই, তার চরিত্র ভালো ছিল না, চেহারা কিন্তু ভালো ছিল। আরো আসতে বলেন। আজ হাজারো মানুষ আমরা দেখছি, চেহারা দেখলে বোঝা যায় না, কিন্তু চরিত্র আব্দুল্লাহ ইবনে উবাইকে ছাড়িয়ে গেছে। আপনি কি রাগ করলেন? মন খারাপ হয়ে গেল? সুতরাং চাই না চেহারা দেখার সঙ্গে সঙ্গে যদি দেখেন কোনো দাগ আছে, ওই স্পট তোলার জন্য যত রকমের চেষ্টা করা যায়, আপনি যত ঔষধ খাওয়া যায়, যত রকম ফেয়ার এন্ড লাভলি আছে, ফ্রেশ ওয়াশ আছে, সব দিয়ে পরিষ্কার করছেন, অথচ আপনার চরিত্র কুকুরের চাইতেও খারাপ। কুকুরের ভেতরে 3টা গুণ পাওয়া যায়, কোন মানুষের ভেতরে যদি এই 3টা গুণ পাওয়া যায়, সে আর মানুষ থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। কুকুরের গুণ কি? আপনি খাবার খাচ্ছেন, সামনে কুকুর বসে আছে, লেজ নাড়ায়, হাড় চিবাতে পারে না, তাও কুকুরকে দেয় না। কুকুর চিন্তা করে, আল্লাহ এ কি মানুষ না কলেরা, এ পারে না, তাও আমারে দেয় না। শেষে যখন একেবারেই না পারে, তখন ছুঁড়ে মেরে বলে, যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। স্তূপের ভেতরে পড়ে ময়লা, কুকুর ওইটা তুলে খায় আর বলে, মালিক খুব ভালো খাওয়িয়েছে। মালিশ আর প্লেটে দাও নাই, তাতে কি হয়েছে? শরীফ মেলা মাইনে দাও নাই, তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নেই, আমি ময়লা থেকে তুলে খেয়েছি। মনে রাখবা, আমি নাফরমানি করব না, আমার নেমো খারামি করব না। এই শুকনা হাড় খেয়ে আমি সারা রাত তোমাকে জীবন দিয়ে হলেও পাহারা দেব। কুকুর এই কাজ করে না? করে না? এ তরিকা কুষ্টিয়া আছে, নোয়াখালী আছে, তরিকা তো একই আছে। কুকুরকে কি বুঝলেন? এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। একটা শুকনা হাড় খেয়ে যদি জীবন দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, আপনাকে প্রতিদিন আমার আল্লাহ 16 কেজি করে অক্সিজেন দিচ্ছে বিনা টাকায়। 1 কেজি অক্সিজেনের দাম কত? আপনি একটু খোঁজ নিয়ে আসেন। প্রতিদিন একটা মানুষের বেঁচে থাকতে কমপক্ষে শুধু অক্সিজেন লাগবে 3500 টাকা। কেনা তো লাগে না, এই জন্য টের পান না। 173 টন আলো দিচ্ছে এই সূর্যটা আমাদেরকে। অন্যান্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে 12টা, অন্যান্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে 30 লক্ষ টন। এই সূর্যটা জ্বালাতে আমার আল্লাহর প্রতি সেকেন্ডে বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফরেনহাইট। এত কিছু আপনাকে বিনামূল্যে ফিরিয়ে দিয়েছে। কুকুরের মতো যদি আপনার বিবেকটাও থাকতো, আমার মনে হয় কোন মানুষ যখন আজান হয়, বিশেষ করে মুসলমান যারা, আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া থাকতে পারতো না। আপনি তো তাও করেন না, আপনি তো কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছেন। আরো আসতে বলেন। এই জন্য পৃথিবীর যে কোনো সমস্যা সমাধান দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনে কারিম দিয়েছেন। এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান। এটা দলীয় স্লোগান না, এটা আল্লাহ বানিয়েছে। এটা মুসলমানের জীবনের শ্রেষ্ঠ স্লোগান। কথা বলেন। এজন্য তাফসীর মাহফিলে আসা লাগে এই কারণে, আমার বিভিন্ন সমস্যা আছে।